নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ভবন। পাশাপাশি এটা হচ্ছে সরস্বতী শিশু মন্দির স্কুল, বাচ্চাদের স্কুলও। এখানে বিশ্ব হিন্দু পরিষদের যে সকল সদস্যরা রয়েছেন তাদের সাথে দেখা করতে আসেন কৃষ্ণনগরের রাজবাড়ির বর্তমান রাজমাতা অমৃতা রায় তথা বিজেপি প্রার্থী। তিনি এই বিশ্ব হিন্দু পরিষদ সদস্যদের সাথে আলাপ আলোচনা, শুভেচ্ছা বিনিময় করেন এবং যে সকল সদস্য এখানে থাকেন বা এই এলাকার সদস্য তারা এই স্কুলে উপস্থিত হয়েছিলেন, সেখানে শুভেচ্ছা বিনিময় হয় রানিমার সাথে। কিন্তু এই শুভেচ্ছা বিনিময়ের শেষে রানিমা নতুন নতুন প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছেন, যে প্রশ্নগুলো অবশ্যই আপনাদের জানা দরকার, উত্তরটাও জানা দরকার। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যে মন্তব্য করা হয়েছে সেই মন্তব্যের কিন্তু উত্তর দিয়েছেন রানিমা। সেই উক্তিগুলো কী ছিল সেটাও আপনি শুনবেন, অবশ্যই উত্তরগুলো কী ছিল সেটাও শুনবেন। শুনতে থাকুন, দেখতে থাকুন এই ভিডিওগুলো আপনাদের যেমন দিচ্ছি রাজনৈতিক ভিত্তি ছাড়া অন্যান্য ভিডিও দিচ্ছি, বামফ্রন্টের প্রচার দিচ্ছি, তৃণমূলের প্রচার দিচ্ছি, পাশাপাশি বিজেপিরও প্রচার দিচ্ছি এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছে সবই কিন্তু আপনাদের দিচ্ছি। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন পরিচিতদের, আর নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা এই সহযোগিতা করছেন, অনেক অনেক ধন্যবাদ। কারণ এই ভিডিও কয়েকদিনের মধ্যেই আপনারা যেভাবে আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন এই বাঙালি অনুপে, প্রচুর মানুষ এসছেন, সাবস্ক্রাইব করেছেন, প্রায় 5,000 সাবস্ক্রাইবার হতে চলেছে, আর প্রচুর মানুষ দেখছেন। প্রত্যেককে আমাদের বেঙ্গলি অনুপের তরফ থেকে, বেঙ্গলি অনুপের সকলেই এই সদস্য তরফ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের সঙ্গে থেকে নতুন নতুন কিছু দেওয়ার। শুধু রাজনীতি নয়, বহু ধরনের বহু বিষয় আপনাদের ভিডিও দেব, সেই ভিডিওগুলো দেখবেন। তাহলে ভিডিও দেখতে থাকুন, কেমন লাগছে বলবেন। আর এই ছবির শেষেই কিন্তু রানিমা বক্তব্য আছে, যে রানিমা কী বলছেন, কী কী প্রশ্নের উত্তর দিলেন সেটা কিন্তু অবশ্যই দেখবেন। আর আবারও বলছি, সঙ্গে থাকুন, ভিডিও দেখুন, শেষ পর্যন্ত ভিডিও দেখুন। ব্রাত্য বসু বলছেন যে ইংরেজদের প্রশাসক বানিয়েছিলেন, তিনি প্রথম ইংরেজদের নিয়ে এসেছিলেন, তোলাবাজ ক্লাইভের সঙ্গে আঘাত করেছিলেন। একেবারে মিথ্যে কথা, সোজাসুজি আমি বললাম। আমি ইউজুয়ালি কথাটা বলি না মিথ্যে কথা, আমি বলি বাজে কথা। আপনি হয়তো জানবেন, কারণ আপনি আমায় অনেক দিন চেনেন, তো সেই হিসেবে আমি এটা বললাম একেবারে ডাহা মিথ্যে কথা। কারণ ক্লাইভ নিজেই এসছিলেন বিজনেস সূত্রে, সিল্ক মার্চেন্ট হয়ে এসেছিলেন ইন্ডিয়াতে এক্সপ্লোর করতে। তো সেখানে যদি কেউ না জেনে শুনে কথা বলে, সেখানে তো উত্তর দেওয়ার কোনো মানেই হয় না। সে তাহলে আগে জানুক, তারপরে আমায় প্রশ্নটা করবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে ক্লাইভ যখন এসেছিলেন তখন কৃষ্ণচন্দ্র কি ক্লাইভকে চিনতেন যে হঠাৎ তার বন্ধু হয়ে যাবেন বা তাকে পাকড়ে নেবেন তার দলে আসার জন্য? আর ক্লাইভই বা রাজি হবে কেন? সেটা তো একটা ব্যাপার আছে। আর 3 নম্বর কথা হচ্ছে যে ক্লাইভ, দেখুন, তারা তো বিজনেসম্যান, ইংলিশরা বিজনেসম্যান ছিলেন, সিল্ক মার্চেন্টস যেটা বলে। তো সেখানে তখন যারা ওনারা যে এসছিলেন সেটা কোনো কিন্তু জায়গা দখল করতে আসেননি, ওনারা কিন্তু জাস্ট মানে বিজনেস করার জন্য এসেছিলেন। কিন্তু এখানে এসে দেখলেন এইসব গণ্ডগোল হচ্ছে, তখন মানে ব্রিটিশদের সাহায্য নিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র বলুন, মহারাজা নন্দকুমার বলুন, জগৎ শেঠ বলুন, পুরীর রাজা বলুন, মানে ওরা সিরাজউদ্দৌলার অত্যাচার ভ্রষ্টাচার সহ্য করতে না পেরে ওদের হেল্পটা নিয়েছিলেন। তাতে যদি গদ্দার হয়, তাতে যদি বেঈমান হয়, তাহলে আমার কি বলার আছে? তাহলে আজকে ব্রিটিশরা মানে বলা হচ্ছে ব্রিটিশদের হাত ধরে চলছিল, তাহলে তখন সিরাজের হাত ধরে চললে কতটা এগোতো। এবং আজকে আমি ব্রিটিশদের হয়ে তো কথা বলছি না,
আমি তখন জন্মাইওনি, কেউ আমরা তখন ছিলাম না। আমি বলছি যেটা ফ্যাক্ট, যেটা হয়েছে। এখন তখনকার পরিস্থিতি বুঝে তো কথাটা বলতে হবে। আমি এখানে বসে একটা জাজমেন্ট বা ভার্ডিক্ট দিলে হবে? তা তো না। তখনকার কি পরিস্থিতি ছিল, তখন সবাই পর্দানসীন ছিলেন। তাহলে আমার বাড়ি থেকে যদি এরকম ঢুকেও কিছু এরকম মেয়ে তুলে নিয়ে যায়, তাহলে তো তারা আতঙ্কেই থাকবে। এখন আমি এইটুকুই বলতে চাইছি, হিস্ট্রিটা পড়ে যদি কথা বলা যায় সেটাই ভালো। কারণ বিকৃত করে, দেখুন সব জিনিসেরই একটা কারণ থাকে। তো কারণটা না বলে হঠাৎ আপনাকে যদি আমি হঠাৎ বলে দিই আপনি চোর, তো সেটা কি ভালো কথা না? তাহলে আপনি যে চুরি করেছেন নিশ্চয়ই একটা কারণ ছিল। কেন চুরি করেছেন? না হলে দুষ্কৃতীরা ওটা নিয়ে নিত। আপনি দেশের জন্য সেটা ফিরিয়ে এনেছেন, সেইটাই। আর মহারাজা কৃষ্ণচন্দ্র সমাজ সেবার জন্য বিখ্যাত ছিলেন, সমাজ সুধারক ছিলেন, এবং সবথেকে বড় কথা বিবাদ মেটানোর জন্যও কিন্তু ফেমাস ছিলেন। হ্যাঁ, রাসটা তো একটা, আপনি জানেন, রাসটা তো একটা মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর একটা কথা বলছি যে কৃষ্ণচন্দ্র তার কাজিয়াকে সামান্য দোষে তাড়িয়ে দিয়েছিলেন এবং ক্লাইভ তাকে নাকি কৃষ্ণচন্দ্রকে জেলে। না, ক্লাইভ জেলে পাঠায়নি, পাঠিয়েছিলেন আলীবর্দী, নবাব আলীবর্দী। একটা ফলস আরোপ লাগিয়ে যে উনি নাকি 12 লক্ষ, তখনকার দিনে 12 লক্ষ টাকা দিতে পারেননি বলে, টাকা কর হিসেবে। তো এখন কি করা যাবে, তাদের অধীনেই থাকতে হবে। তো এটাও তো একটা এক্সাম্পল, ফলস চার্জে ঢুকিয়ে দেওয়া হলো। হ্যাঁ, কিন্তু সেটা তো ছিল না। তো যাই হোক, ওরা ছাড়বে না। তো সেই হিসেবে কৃষ্ণচন্দ্রের প্রজারা, যারা ওর খুব কাছের মানুষ ছিলেন, বন্ধু হিসেবে দেখতেন বা ছেলেমেয়ে হিসেবে দেখতেন, তারা প্লাস ওনার বন্ধু ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী, তারা মিলে এই টাকাটা একজোট করে ওনাকে ছাড়িয়ে এনেছিলেন। তাহলে এমনি এমনি হলো এটা? ঠিক আছে।